এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এলআইসির একটি পপুলার প্ল্যান যার নাম হলো জীবন লাভ এবং টেবিল নাম্বার হলো 736 নাম্বার টেবিল। আমরা দেখাতে চলেছি এই এলআইসির জীবন লাভ পলিসিটি কি, কিভাবে কাজ করে, কত বছর আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। এই পলিসিটি নেওয়ার পর যদি বিমাকৃত ব্যক্তির কিছু হয়ে যায় তাহলে তার অবর্তমানে তার নমিনিকে কত টাকা দেওয়া হবে এবং পলিসিটি করার পর যদি সেই ব্যক্তি সার্ভাইভ করে যান টিল ম্যাচুরিটি পর্যন্ত, সেই সময় ম্যাচুরিটিতে কিভাবে অ্যামাউন্ট পেমেন্ট করবে, এই পলিসির মধ্যে এলআইসির বোনাস কিভাবে অ্যাড করবে এবং আপনি যদি এই পলিসির মধ্যে থেকে লোন নিতে চান কিভাবে লোনের সুবিধা নিতে পারবেন, ইনকাম ট্যাক্সের বেনিফিট কি রয়েছে এবং সর্বশেষে আলোচনা করব এই পলিসিটি কার জন্য সবচেয়ে ভালো। এইগুলো টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওর মধ্যে। দেখুন, এলআইসির জীবন লাভ পলিসিটি কি? এটি একটি পার্টিসিপিং নন লিঙ্কড লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান এবং যে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি করতে পারেন। নন লিঙ্কড মানে কি? নন লিঙ্কড মানে হলো এই পলিসির এগেইনস্টে যে প্রিমিয়ামগুলো আপনি ডিপোজিট করবেন এলআইসিকে, এলআইসি অফ ইন্ডিয়া আপনার ইনভেস্টমেন্ট করা অ্যামাউন্টগুলো কোনো শেয়ার মার্কেটে কিন্তু নিবেশ করবে না। পার্টিসিপিং মানে হলো এই পলিসির মধ্যে এলআইসি অফ ইন্ডিয়া প্রতি বছর অ্যাজ এ বোনাস হিসাবে ডিক্লেয়ার করবে, যে বোনাসগুলো কিন্তু দেওয়া হবে আপনাকে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে। তাই এটি একটি পার্টিসিপিং পলিসি। ইন্ডিভিজুয়াল মানে যে কোনো ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি নিতে পারেন এবং এটি একটি লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান এবং এই পলিসি থেকে আপনাকে দুরকমভাবে বেনিফিট প্রোভাইডেড করে, একটি হলো প্রোটেকশন, একটি হলো সেভিংস। যদি কোনো একজন ব্যক্তি এই পলিসিটি করেন এবং ম্যাচুরিটি পর্যন্ত যদি সার্ভাইভ করেন তাহলে ম্যাচুরিটি শেষে গিয়ে এই পলিসিতে দেওয়া হবে ম্যাচুরিটি এবং যেটি পুরোপুরি কিন্তু ট্যাক্স ফ্রি থাকবে এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে সেই ব্যক্তির যদি কিছু হয়ে যায় তাহলে তার অবর্তমানে তার নমিনিকে প্রোটেকশন বা ইন্স্যুরেন্স কভারেজ হিসাবে একটি ডেথ বেনিফিটের অ্যামাউন্ট পেমেন্ট করবে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। এক কথায় বলতে গেলে এটি একটি এমন একটি পলিসি যেখানে প্রোটেকশন এর সাথে সাথে সেভিংস এই দুটো কিন্তু কভারেজ করবে। এলিজিবিলিটি কন্ডিশন দেখে নিব। এই পলিসিটি করতে হলে এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে? দেখুন, মিনিমাম এজ 8 বছর কমপ্লিট হলে আপনি কিন্তু এই পলিসিটি নিতে পারবেন। ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি রয়েছে 59 বছর। আপনার যদি 8 বছরের কোনো বাচ্চা থাকে তাহলে তার নামে আপনি এই পলিসিটি নিতে পারেন। ম্যাক্সিমাম আপনার যদি 59 বছরের ব্যক্তি থাকেন তাও আপনি কিন্তু এই পলিসিটি নিতে পারবেন। সাম অ্যাসিউরড কথা যদি বলি, এই পলিসিতে মিনিমাম সাম অ্যাসিউরড রয়েছে 2 লাখ টাকা এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। এই যে 2 লাখ টাকা আপনি সাম অ্যাসিউরড নেবেন, তো আপনি ভাববেন না যে 2 লাখ টাকা আপনাকে একবারে প্রিমিয়াম জমা করতে হবে। এর এগেইনস্টে আপনার কিন্তু প্রিমিয়াম জমা করতে হবে। পলিসি টার্ম দেখুন, এই পলিসির মধ্যে টোটাল 3টি পলিসি টার্ম অ্যাভেলেবেল রয়েছে। একটি হলো 16 বছর, 21 বছর এবং 25 বছর। যদি আপনি 16 বছরের জন্য পলিসি টার্ম নেন তাহলে আপনাকে শুধুমাত্র টাকা জমা করতে হবে 10 বছর। 6 বছর কোনো রকমভাবে টাকা জমা করতে হবে না, কিন্তু ম্যাচুরিটি পাবেন 16 বছরের মাথায় গিয়ে। ঠিক একইভাবে আপনি যদি 21 বছরের পলিসি টার্ম নেন, 15 বছর টাকা জমা করতে হবে, 6 বছর ওয়েটিং পিরিয়ডে থাকবে এবং 21 বছরের মাথায় গিয়ে আপনার কিন্তু ম্যাচুরিটি দেওয়া হবে। এবং আপনি যদি 25 বছরের পলিসি টার্ম নেন তাহলে আপনাকে শুধুমাত্র টাকা জমা করতে হবে 16 বছর, 9 বছর আপনাকে টাকা জমা করতে হবে না এবং ম্যাচুরিটি পাবেন পলিসি করার 25 বছর মাথায় গিয়ে। এবং আপনি যে প্রিমিয়াম জমা করবেন সেই প্রিমিয়াম আপনি চাইলে ইয়ারলি বেসিসে জমা করতে পারেন, বছরে একবার, হাফ ইয়ারলি তো দিতে পারেন 6 মাস অন্তর অন্তর, 3 মাসেও দিতে পারেন কোয়ার্টারলি, ইভেন আপনি চাইলে মাসে মাসেও দিতে পারেন প্রিমিয়াম। তো এটি হলো এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। এক কথায় বলতে গেলে 18 থেকে 59 বছরের যে কোনো ব্যক্তি এই পলিসিটি করতে পারেন। মিনিমাম সাম অ্যাসিউরড অ্যাভেলেবেল রয়েছে 2 লাখ টাকা এবং পলিসি পেমেন্ট টার্ম 3টি অ্যাভেলেবেল রয়েছে 16, 21 এবং 25। এই যে পলিসি টার্ম রয়েছে 16, 21 এবং 25, এটি কিভাবে কাজ করে আসুন আমরা দেখে নিই। আপনি যদি 16 বছরের পলিসি টার্ম নেন তাহলে দেখুন আপনাকে শুধুমাত্র টাকা জমা করতে হবে 10 বছর। ফর এক্সাম্পল, কোনো একজন ব্যক্তি যার বয়স 25 বছর এবং আপনি 2 লাখ টাকা সাম অ্যাসিউরড নিচ্ছেন, তো এর এগেইনস্টে যে প্রিমিয়াম জমা করতে হবে আপনাকে, আপনি যদি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে দেখুন 18,008 টাকা এবং এই প্রিমিয়ামটি আপনাকে জমা করতে হবে শুধুমাত্র 10 বছর। দেখুন 25 থেকে নিয়ে 35 বছর পর্যন্ত আপনি জমা করলেন বছরে 18,000 টাকা করে এবং রিমেনিং 6 বছর আপনাকে কোনো রকমভাবে টাকা জমা করতে হবে না। পলিসিটি কিন্তু আপনার 16 বছরের, কিন্তু আপনাকে টাকা জমা করতে হবে 10 বছর। 16 নম্বর মাথায় গিয়ে আপনার বয়স হয়ে গেল কত দেখুন 41, তখন আপনাকে দেওয়া হবে লামসাম ম্যাচুরিটি। দেখুন ম্যাচুরিটিতে আপনি পাচ্ছেন কিন্তু 3,33,000 টাকা অ্যাজ পার কারেন্ট রেট অফ বোনাস। তো আমরা কি পেলাম? যদি আপনি 16 বছরের পলিসি টার্ম নেন তাহলে আপনাকে 10 বছর টাকা জমা করতে হবে, 6 বছর কোনো রকমভাবে টাকা জমা করতে হবে না এবং পলিসি করার 16 বছর মাথায় গিয়ে কিন্তু ম্যাচুরিটি পেয়ে যাবেন।
ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায়, আপনার অবর্তমানে আপনার যে নমিনি থাকবে সেই নমিনিকে 2 লাখ থেকে 3,28,000 টাকা আপনার নমিনিকে পেমেন্ট করবে, এর সাথে বোনাসও থাকবে। ঠিক একইভাবে আপনি যদি পলিসি টার্ম নেন 21 বছর, তাহলে আপনাকে কিন্তু 15 বছর টাকা জমা করতে হবে। আপনি যদি 2 লাখ টাকার সাম অ্যাসিওর্ড নেন এবং আপনার বয়স যদি 25 বছর হয়, তাহলে দেখুন 25 বছর থেকে 40 বছর মানে 15 বছর আপনাকে কিন্তু প্রতি বছর টাকা জমা করতে হবে। আপনি যদি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে 11,892 টাকা, এবং 15 থেকে 21 বছর পর্যন্ত মানে 6 বছর কোনো রকমভাবে টাকা জমা করতে হচ্ছে না। পলিসি করার 21 নম্বর মাথায় গিয়ে আপনার বয়স যাবে দেখুন 46, সেই সময় এই পলিসি থেকে দেওয়া হবে ম্যাচুরিটি। ম্যাচুরিটিতে পাচ্ছেন দেখুন অ্যাপ্রক্সিমেট আজকের রেট অনুযায়ী 4,04,800 টাকা। এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে 2 লাখ থেকে 3,84,000 টাকা আপনার নমিনির জন্য থাকবে। এটি হলো লাইফ কভার। নেক্সট দেখুন পলিসি পেমেন্ট টার্ম 25। যদি আপনি 25 বছরের জন্য নেন তাহলে আপনাকে টাকা জমা করতে হবে 16 বছর। এই 25 থেকে নিয়ে 41 বছর পর্যন্ত আপনি টাকা জমা করলেন। 2 লাখ টাকা সাম অ্যাসিওর্ডের এগেইনস্টে যে প্রিমিয়ামটি আপনার জমা হবে ইয়ারলি 10,260 টাকা। আপনি চাইলে এটি হাফ ইয়ারলিও করতে পারেন। এর হাফ করলে যে প্রিমিয়ামটি হবে সেটা হচ্ছে আপনার হাফ ইয়ারলি প্রিমিয়াম। আপনি চাইলে 3 মাসে জমা করতে পারেন, ইভেন মাসে মাসেও দিতে পারেন। এবং পলিসির মধ্যে আপনি টাকা জমা করলেন 16 বছর, রিমেনিং 9 বছর কোনো রকমভাবে টাকা জমা করতে হবে না। পলিসি নিয়েছেন 25 বছর, 25 বছর পর আপনার বয়স হয়ে গেল 50, সেই সময় দেখুন কারেন্ট রেট অনুযায়ী 5,25,000 টাকা আপনাকে দেওয়া হবে যদি আপনি সার্ভাইভ করে যান। এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে আপনার যদি কিছু হয়ে যায় আপনার বর্তমানে আপনার নমিনিকে এই 2 লক্ষ থেকে শুরু করে 4,35,000 টাকা রিস্ক কভারেজ থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই পলিসি পেমেন্ট টার্ম কিভাবে কাজ করে, কিভাবে আপনার টাকা জমা করতে হবে, কিভাবে আপনি এখান থেকে ম্যাচুরিটি পাবেন। এবারে আমরা চলে আসি মেন বেনিফিট অফ দিস প্ল্যান। অন ম্যাচুরিটিতে কি পাওয়া যাবে? এই যে আমি আপনাকে বললাম না ম্যাচুরিটিতে আপনি ডাইরেক্ট পাচ্ছেন দেখুন 5,25,000। এর মধ্যে কি কন্ডিশন রয়েছে? আপনার সাম অ্যাসিওর্ড, আপনি এখানে 2 লাখ টাকা সাম অ্যাসিওর্ড নিয়েছেন, সে 2 লাখ টাকা প্লাস সিম্পল রিভিশনারি বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস, এই তিনটি অ্যামাউন্ট মিলে কিন্তু এই টাকাটি বেরোলো আজকের রেট অফ অনুযায়ী, রাইট? 5,25,000 টাকা। এবং যদি আপনার কিছু হয়ে যায় পলিসি করার পর তাহলে কি হবে? এই যে সাম অ্যাসিওর্ডের 105% অ্যামাউন্ট অথবা 7 টাইমস অ্যানুয়ালাইজ প্রিমিয়াম অথবা যদি কোনো বোনাস থাকে সেই বোনাস, এগুলো মিলিয়ে কিন্তু ডেথ বেনিফিটের অ্যামাউন্ট পেমেন্ট করবে আপনার নমিনিকে, রাইট? তো দেখুন যদি ন্যাচারাল ডেথ হয় তাহলে কিন্তু এই 2 লাখ থেকে 4,25,000 টাকা আপনার নমিনিকে পেমেন্ট করবে। এর সাথে যদি বোনাস থাকে সেই বোনাসও। এবং এই ডেটটি যদি অ্যাক্সিডেন্টাল পারপাসে হয় তাহলে কিন্তু ডবল সাম অ্যাসিওর্ড দেওয়া হবে। এখানে 2 লাখ সাম অ্যাসিওর্ড নিয়েছেন, এই 2 লাখ টাকায় 4 লাখ টাকার সাম অ্যাসিওর্ড হবে প্লাস বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস, এগুলো মিলিয়ে কিন্তু অন ডেথ বেনিফিট হিসেবে এলআইসি অফ ইন্ডিয়া পেমেন্ট করবে আপনার নমিনিকে। এবং আপনি চাইলে পলিসি থেকে 1 বছর পর লোন নিতে পারেন। আপনার যা টাকা জমা করবেন তার এগেইনস্টে আপনি কিন্তু লোনও পেয়ে যাবেন। ইনকাম ট্যাক্সের বেনিফিট, এই যে প্রিমিয়ামগুলো আপনি জমা করছেন, এই যে ম্যাচুরিটিগুলো পাচ্ছেন পুরোপুরি কিন্তু ট্যাক্স ফ্রি থাকবে। এবং দেখুন এই যে আমি আপনাকে বললাম না যে অ্যাক্সিডেন্টাল পারপাসের জন্য আপনার সাম অ্যাসিওর্ড ডবল দেওয়া হয়, এটি কেন দেওয়া হয় দেখুন। এটি দেওয়া হয় এই পলিসির মধ্যে থাকা রাইডারের জন্য। রাইডার মানে কি? রাইডার মানে হলো অতিরিক্ত বেনিফিট, যেখানে আপনাকে অতিরিক্ত প্রিমিয়াম জমা করে অতিরিক্ত বেনিফিট আপনাকে কিন্তু এলআইসি অফ ইন্ডিয়া প্রোভাইডেড করবে। দেখুন রাইডার হিসেবে এই পলিসির মধ্যে আপনি নিতে পারেন এলআইসিস অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, এলআইসিস অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার, এলআইসিস প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার এবং এলআইসিস টার্ম রাইডার। এই রাইডারগুলোর মধ্যে আপনার নিড অনুযায়ী আপনি কিন্তু রাইডার নিয়ে এই পলিসিতে অ্যাড করতে পারবেন। এবং আমি আপনাকে অতি অবশ্যই বলবো আপনি যদি আপনার নিজের নামে পলিসি করেন অতি অবশ্যই এই রাইডারগুলো নিয়ে পলিসি করবেন, কারণ এখানে স্বল্প প্রিমিয়াম দিয়ে কিন্তু আপনার সাম অ্যাসিওর্ড কিন্তু ডবল পাওয়া যাবে ইন কেস অফ যদি আপনার কিছু হয়ে যায়। এবং আপনি যদি আপনার বাচ্চার নামে পলিসি করেন তাহলে এই রাইডারটি নেবেন অতি অবশ্যই, প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার। কারণটি হলো পলিসিটি ধরেন আপনার বাচ্চার নামেই হচ্ছে কিন্তু প্রিমিয়াম তো আপনি জমা দিচ্ছেন। এই রাইডার নিয়ে যদি আপনি পলিসি করেন ইন কেস অফ যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার অবর্তমানে আপনার বাচ্চার পলিসি প্রিমিয়াম কিন্তু পুরোপুরি এলআইসি অফ ইন্ডিয়া মুকুব করে দেবে বা ওয়েভ করে দেবে এবং আপনার বাচ্চা কিন্তু ম্যাচুরিটিতে কিন্তু ফুল ম্যাচুরিটি পেয়ে যাবে। নেক্সট দেখুন রিভাইভাল অফ ল্যাপস পলিসি। আপনি ধরেন এই পলিসিটি আজকে করেছেন, আপনার বয়স 25 বছর, আপনি একটি প্রিমিয়াম জমা করার পর আর প্রিমিয়ামটি চালাতে পারছেন না, তো আপনি চাইলে 26 বছর বা 27 বছর বা 28 বছরে আপনি কি একবারে টাকা জমা করে আপনি কিন্তু পলিসিটি রিভাইভ করে নিতে পারবেন। এইভাবে আপনি কিন্তু পলিসিটি রিভাইভ করতে পারবেন পুরো 5 বছরের টাকা একবারে জমা করে। গ্রেস পিরিয়ডের কথা যদি বলি, গ্রেস পিরিয়ড মানে হলো অতিরিক্ত সময়।
আপনার প্রিমিয়াম পেমেন্ট মোড যদি ইয়ারলি, হাফ ইয়ারলি এবং কোয়ার্টারলি থাকে তাহলে কিন্তু 30 দিনের জন্য গ্রেস পিরিয়ড সময় দেওয়া থাকবে। এবং আপনি যদি মাসে মাসে প্রিমিয়াম জমা করেন তাহলে আপনার যেদিন ডিউ ডেট থাকবে সেদিন যদি প্রিমিয়াম না জমা করতে পারেন অতিরিক্ত 15 দিনের জন্য একটি গ্রেস পিরিয়ড দেওয়া হবে এই পলিসির পক্ষ থেকে। তো দেখুন, এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে এই এলআইসির জীবন লাভ পলিসিটি কি, কিভাবে কাজ করে, এই পলিসির মধ্যে ডেথ বেনিফিট কিভাবে কাজ করে, ম্যাচুরিটিতে কিভাবে পেমেন্ট পাওয়া যাবে, এলআইসির বোনাস কিভাবে যোগ হবে, লোনের সুবিধা কিভাবে পাওয়া যায় এবং ইনকাম ট্যাক্সের বেনিফিট কিভাবে পাওয়া যায়। তো এবারে আমরা আলোচনা করতে চলেছি এই পলিসির এক্সাম্পলে দেখাবো কোনো একজন ব্যক্তি যার বয়স 35 বছর, সে পলিসি টার্ম নিচ্ছেন 25 বছর, কিন্তু ওনাকে টাকা জমা করতে হবে 16 বছর, সামেশন নিচ্ছেন 5 লক্ষ টাকা। তাহলে ওনাকে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে, কত টাকা লোন পাবে, কত টাকা ম্যাচুরিটি পাবে এবং কত টাকা ইন্স্যুরেন্স কভারেজ হিসেবে পাওয়া যাবে। আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছি মিস্টার বিমল, যার বয়স 35, সে এলআইসি জীবন লাভ পলিসিটি নিয়েছেন 5 লক্ষ টাকা সামেশন। 25 বছরের পলিসি টার্ম, 16 বছর টাকা জমা করবেন এবং রাইডার নিচ্ছেন এডি অ্যান্ড ডিবি রাইডার 5 লক্ষ টাকা। মানে ডে 1 থেকে পলিসি করার পর ইন্স্যুরেন্স কভারেজ থাকবে অ্যাক্সিডেন্টাল পারপাসের জন্য 10 লাখ টাকা। এই যে 5 লাখ টাকা সামেশন নিচ্ছেন, আপনি ভাববেন না যে 5 লাখ টাকা আপনি জমা করছেন, এই 5 লাখ টাকার উপরে কিন্তু আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। দেখুন, আপনি যদি মাসে মাসে প্রিমিয়াম জমা করেন তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 2138 টাকা করে। আপনি যদি 3 মাস পর পর প্রিমিয়াম জমা করেন তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 6413 টাকা। আপনি যদি হাফ ইয়ারলি প্রিমিয়াম জমা করেন প্রতি 6 মাস অন্তর অন্তর তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 12695 টাকা। আপনি যদি বছরে একবারে প্রিমিয়াম জমা করেন তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 25130 টাকা। এবং আপনারা জানেন যে এলআইসি পলিসির মধ্যে কিন্তু এখন থেকে কোনো রকমভাবে জিএসটি নেই, এই টাকাটি কিন্তু ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়ে যাবে। তো দেখে নিব টেবিল ভিউ। এখন ইয়ার চলছে 2026, আপনার বয়স 35 বছর, প্রথম বছর এই টাকাটি আপনার জমা হলো দেখুন 25,130 টাকা। পলিসিটি নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইন্স্যুরেন্স কভারেজ চালু থাকবে। দেখুন 5,24,000 টাকা আপনার ডে 1 থেকে ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। যদি পলিসি করার পর যদি কিছু হয়ে যায় মিস্টার বিমলের, নর্মাল ডেথ হলে 5,24,000 এবং অ্যাক্সিডেন্টালি যদি কিছু হয়ে যায় তাহলে 10,24,000 টাকা কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। পলিসিটি আপনি প্রথমে নিয়েছেন, প্রথমে নেওয়ার পর যদি আপনি পলিসিটি ছেড়ে দেন কোনো রকমভাবে রিটার্ন পাবেন না। পলিসি করার ঠিক 1 বছর পর, ইয়ার হবে 2027, আপনার বয়স দেখুন 36, প্রিমিয়াম সেমি জমা হবে 25,130 টাকা এবং দেখুন ইন্স্যুরেন্স কভারেজ বেড়ে গেল। তাই পলিসিটি আজকে নিচ্ছেন, যতদিন পর্যন্ত পলিসিটি আপনি রানিং রাখবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার ইন্স্যুরেন্স কভারেজ এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে, বাড়তেই থাকবে। পলিসি করার ঠিক 1 বছর পর এই পলিসি থেকে আপনি পেয়ে যাবেন লোন। আপনার ধরেন টাকা দরকার পড়লো, আপনি চাইলে লোনও নিতে পারেন। এটি হলো লোনের অ্যামাউন্ট। এই লোনের অ্যামাউন্টটাও কিন্তু এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। আপনার যদি টাকার দরকার পড়ে আপনি চাইলে লোন নিতে পারেন এবং রেট অফ ইন্টারেস্ট অনেকটাই লো রয়েছে। এর জন্য কোনো গ্যারান্টার লাগবে না। নর্মালি আপনার কেওয়াইসি ডিপোজিট করবেন, এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে 1 থেকে 2 দিনের মধ্যে লোনের অ্যামাউন্ট ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট করে দেবে। পলিসিটি নিচ্ছেন আপনি 35 বছর বয়সে এবং আপনাকে টাকা জমা করতে হবে 16 বছর। দেখুন 50 বছর পর্যন্ত আপনি টাকা জমা করলেন 25,130 টাকা করে এবং 50 বছরের টোটাল আপনার জমা হলো কিন্তু 4,02,080 টাকা। এটা আপনার নিজের টাকা, আপনার নিজের কষ্টের টাকা, আপনি নিজে জমা করলেন 16 বছর পর্যন্ত। এবং পলিসি করার 16 বছর পরে আপনার বয়স হয়ে গেল 51, আপনার কিন্তু আর প্রিমিয়াম জমা করতে হবে না। সে সময় আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে 9 লাখ থেকে শুরু করে 14 লাখ টাকা পর্যন্ত এবং আপনার যদি টাকার দরকার পড়ে আপনি কিন্তু প্রায় 3 লাখ টাকা কাছাকাছি লোনও নিতে পারেন। এই 51 থেকে শুরু করে নিয়ে 60 বছর, মানে পলিসি করার 16 বছরের পরে থেকে গিয়ে 9 বছর আপনি কিন্তু কোনো রকমভাবে টাকা জমা করতে হবে না। দেখুন প্রিমিয়াম কিন্তু 0 পলিসি করার 25 নম্বর মাথায় গিয়ে আপনাকে দেওয়া হবে এই পলিসি থেকে ম্যাচুরিটি দেওয়া হবে কি আপনার সামেশন প্লাস বোনাস। দেখুন সামেশন ছিল 5 লাখ টাকা, বাকিটা হচ্ছে বোনাস। এইটাই মিলিয়ে আজকের রেট অফ অনুযায়ী দেখুন 13,25,000 টাকা কিন্তু পাওয়া যাবে। তো এই পলিসিটি কিভাবে কাজ করলো, আপনি যদি 25 বছরের পলিসি টার্ম নেন তাহলে আপনাকে 16 বছর টাকা জমা করতে হবে, রিমেনিং 9 বছর কোনো রকমভাবে টাকা জমা করতে হবে না। পলিসি করার 25 নম্বর মাথায় গিয়ে আপনি কিন্তু ম্যাচুরিটি পাবেন। টোটাল টাকা জমা হলো 4 লক্ষ টাকার মতন, টোটাল ম্যাচুরিটি পেলেন অ্যাপ্রক্সিমেট 13,25,000 টাকার মতন। এবং আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন আপনার এজ, লিখবেন সামেশন, লিখবেন পলিসি টার্ম। আপনি চাইলে 25 বছর নিতে পারেন, আপনি চাইলে 21 বছর নিতে পারেন এবং আপনি চাইলে 16 বছর নিতে পারেন।
আমি আপনাকে কমেন্টেই জানিয়ে দিব আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা হবে, কত টাকা অ্যাপ্রক্সিমেট এখান থেকে ম্যাচুরিটি পাবেন, কত টাকা ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। এই এক্সাম্পলটি দেখার পর হয়তো আপনি ভাবছেন যে কাদের জন্য এই পলিসিটি সেরা। দেখুন, আমার ওপিনিয়ন অনুযায়ী মিডল ক্লাস ফ্যামিলি, ফর এক্সাম্পল আপনি ধরেন 2000 টাকা করে মাসে মাসে জমাতে পারবেন, তাহলে আমি আপনাকে বলবো না যে 2000 টাকা করে আপনি এসআইপি করেন, আমি আপনাকে বলবো না যে 2000 টাকা করে আপনি অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করেন। এই 2000 টাকার মধ্যে আপনি কি পাবেন? আপনি পাবেন এখান থেকে গ্যারান্টেড একটি রিটার্ন পাবেন বোনাস হিসাবে, আপনার টাকাটা কিন্তু স্টেবল থাকবে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ওই টাকার মধ্যে আপনার কিন্তু একটা ইন্স্যুরেন্স কভারেজ থেকে যাবে। তাই মিডল ক্লাস ফ্যামিলি হলে আপনি কিন্তু এই পলিসিতে কিন্তু নিবেশ করতে পারেন, আপনার জন্য কিন্তু সেরা। আপনি যদি আপনার চিলড্রেনের ফিউচার প্ল্যানিং নিয়ে ভেবে থাকেন তাহলে আপনার এই পলিসিটি বেস্ট হতে পারে। রিটায়ারমেন্ট পারপাস অনুযায়ী আপনি কিন্তু এই পলিসিটি করতে পারেন। এক কথায় বলতে গেলে এই পলিসিটি তাদেরই জন্য যারা রিস্ক নিতে চান না এবং এলআইসিকে বিশ্বাস করেন। যদি আপনি হাই রিস্ক ইনভেস্টমেন্ট চান তাহলে এই পলিসিটি আপনার জন্য নয়। কিন্তু যদি আপনি চান যে গ্যারান্টেড একটি স্টেবল রিটার্ন থাকবে এবং বোনাস দেওয়া হবে, এর সাথে ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া থাকবে, লোনেরও সুবিধা থাকবে, তাহলে এই এলআইসির জীবন লাভ পলিসি কিন্তু আপনার জন্য বেস্ট চয়েস। এটি ছিল এই এলআইসির জীবন লাভ পলিসির পুরো ডিটেলস। আমি আপনাদের দেখালাম কিভাবে এই পলিসিটি কাজ করে, আপনি বেনিফিট পাবেন এবং এই পলিসির মধ্যে লোন কিভাবে পাওয়া যায়, ম্যাচুরিটি বেনিফিট কিভাবে প্রোভাইডেড করে। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসি অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল স্টেক। ধন্যবাদ, নমস্কার।